হরে কৃষ্ণ। তাহলে কালকে থেকে জগন্নাথ মাসিবের থেকে নিজের মন্দিরে চলে যাবে। আর 9টা দিন কথা দেওয়া ছিল গুন্ডিচার মাকে, কারণ এই ইন্দ্রদম্ভ রাজার স্ত্রী গুন্ডিচা দেবী এক এক করে 18টি সন্তানকে তিনি হারিয়েছেন। 18টি সন্তানকে হারিয়ে গুন্ডিচা মা পাগলিনী হয়ে গেলেন। কোনো মায়ের যদি একটা সন্তান হারিয়ে যায় তার দুঃখের আর সীমা থাকে না। আর গুন্ডিচা মায়ের এক এক করে 18টি সন্তান চলে গেল। মা পাগলের মতো কাঁদছে। এবার ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল, ভক্তির অহংকার এটা কোনোদিন সহ্য করতে পারে না। গুন্ডিচা মা যখন পুত্রের শোকে কাঁদছে, জগন্নাথ আর মন্দিরে থাকতে পারলেন না। এই ভক্তকে কৃপা করার জন্য গুন্ডিচা মায়ের কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল, তিনি আর কিছু দেখতে পারছেন না। এমন সময়ে স্বয়ং জগন্নাথ রাত্রিবেলায় গুন্ডিচা মায়ের কাছে এসে ডাকতেছে, মা মা। যেই মা ডাক শুনেছে, গুন্ডিচা মা বলছে, আমাকে মা বলার কেউ নেই, কারণ আমার যে সন্তান ছিল সে তো চলে গেছে সবাই। কে তুই আমাকে মা বলে ডাকছিস? আমি একজন হতভাগিনী মা, কারণ আমি গর্ভে ধরেছি, রাখতে পারিনি। তুমি কে? আমাকে পরিচয় দাও। মা, আমি তোমার স্বয়ং জগন্নাথ। জগন্নাথ? তুই তো আমার 18টি সন্তান নিয়ে নিয়েছিস, আমি এখন কাকে নিয়ে থাকবো? স্বয়ং ভগবান কাছে আসলেন, সে বলছে, মা তুমি আর কেঁদো না। কারণ কারো যদি একটা সন্তান মরে যায়, 2টা সন্তান থাকলে একটা যদি মরে যায়, পরের সন্তানকে ভালোবাসে না। তা তোমার সন্তান চলে গেছে, তার পরিপ্রেক্ষিতে আমি আছি। মায়ের পরে জায়গাটা হয় মাসি, তো তুমি আমার দ্বিতীয় স্থান হচ্ছে মাসি। জগন্নাথ, তুমি এই কথা বলছো? তুমি পারবে? পুত্রের স্নেহে পুত্র রূপে আমার কোলে বসতে পারবে তুমি? আর আমার হাতে তুমি রান্না খেতে পারবে? স্বয়ং জগন্নাথ কথা দিলেন, মা আমি তোমাকে কথা দিলাম, এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার বাড়িতে যাব, মন্দিরে যাব, তোমার কোলে বসে আমি যে কয়দিন থাকবো সেদিন সেবা করব, তোমার হাতে রান্না আমি পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। এই জন্য প্রতি বছরে জগন্নাথ আসে মাসির বাড়িতে, এসে কি করে ওই 9টা দিন থাকবে। এই গুন্ডিচা মায়ের হাতের রান্না ভালো, অনেক কিছু দ্রব্য তিনি ভক্ষণ করে সেবা করে, তারপর ভক্তগণকে সঙ্গে নিয়ে আবার মন্দিরে যাত্রা করবে। তো এই যে ভগবান, তিনি এই জগতে লীলা করার জন্য প্রকট হলেন। কারণ এই যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি 125 বছর বয়সে তিনি দেহত্যাগ করলেন। কোথায় দেহত্যাগ করলেন? জরাবেদের হাতে। এটা কথা দেওয়া ছিল ত্রেতা যুগে। রাম যখন 14 বছর বনবাস থেকে ফিরে আসে, সবাইকে তিনি আশীর্বাদ করছেন, দান করছেন। এবার বালির পুত্র অঙ্গদ তাকে গিয়ে বলছে, তুমি কি চাও? অঙ্গদ বলছে, প্রভু তুমি যদি আমাকে আশীর্বাদ দেবে, আমি কোনো আশীর্বাদ দেব না। আমি আশীর্বাদ নেব এটাই, আমার বাবাকে যে হত্যা করছে
তার বিপরীতে আমি তাকে হত্যা করতে চাই। তা হত্যা করছে তো রামচন্দ্র। এখন ভগবান কি করে? ভগবান বলছে তুমি সেটাই চাও, ঠিক আছে, তথাস্তু। এ যুগে আর হবে না, দাপর যুগে আগত। আমি হব ভগবান শ্রীকৃষ্ণ, তুমি হবে জরাবের, তোমার হাতে আমার মৃত্যু হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গাছের মধ্যে ছিলেন, আর সেই জরাবেদ পাখি মনে করে তীর মেরেছিল, ভগবানের পায়ে লেগেছিল, তার দেহটা আত্মা বেরিয়ে গেল। কিন্তু তার দেহটাকে যে পোড়ানো হয়েছিল, মানুষকে যখন পোড়ানো হয় সর্ব শরীরটা পুড়িয়ে যায়, একটু জায়গায় পড়ে না, সেটা হচ্ছে এই নাভি। এই স্বয়ং ভগবানের নাভিটা ফুলল না, ওই নাভিটা ওই প্রভাস যজ্ঞে ভাসিয়ে দিলেন। ওটা ভাসতে ভাসতে তিনি সেটাই হলো স্বয়ং জগন্নাথের নাভি কমল। আর জগন্নাথ পূর্বে ছিল নীল মাধব, সবর জাতি, বিশ্ববসু রাজা। বিশ্ববসু রাজাটাকে ওই যে জরাবেদ, তিনি হলেন বিশ্ববসু রাজা। সবর জাত মানে নিচু জাত, এই নিচু জাতের ঘরে আজকে নীল মাধব পূজিত হচ্ছে। এই জন্য কোন জাতি বর্ণ, বৈষ্ণবের কোন জাতি বর্ণ নেই, সবাই ধর্ম গ্রহণ করতে পারে। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই চারটি বর্ণের মানুষ ভগবানের আরাধনা করতে পারে। কৃষ্ণ ভজনে নাই জাতিকুল আদি বিচার, যেই ভজে সেই শ্রেষ্ঠ, অভক্ত হিংসা। যদি একজন মুসলমান সেও যদি হরিভজন করে তবু সে করতে পারবে। চাঁদ কাজী অবশেষে মহাপ্রভু হরিনাম দিয়েছিল। চাঁদ কাজী বলেছিল, প্রভু আমি তো জাতিতে মুসলমান, কারণ তুমি যে আমাকে হরিনাম দিলে, আমি যখন মারা যাব আমার মুসলমানরা কবর দেবে না, হিন্দুরা পুড়বে না, আমার এই দেহটার গতি কি হবে? তখন মহাপ্রভু বলেছিলেন, চাঁদ কাজীকে বলেছিলেন, তুমি কোনো চিন্তা করো না, তোমার ব্যবস্থা আমি করে দেব। কেউ যদি না করে আমি নিজে স্বয়ং তোমার সমাধি করে দেব। মায়াপুরে যাবেন, চাঁদ কাজীর সমাধি আছে, ওখানে একটা চাপা ফুলের গাছ, তখনই মহাপ্রভু পুঁতে দিয়েছিলেন। সেই গাছটা এখনো আছে, হাজার হাজার মানুষ এখনো প্রণাম করে। কিন্তু আসলে চাঁদ কাজীর সমাধির মধ্যে ফুল গাছটা। তাহলে বৈষ্ণবরা এখনো কেন পরিক্রমা করে? এই যে নবদ্বীপের দোল উৎসবে হাজার হাজার বৈষ্ণব ওখানে গিয়ে হরিকথা আলোচনা করে তার সমাধিটা পরিক্রমা করে। কারণ তিনি মুসলমান হলেও মহাপ্রভু তাকে দীক্ষা দিয়েছে। এই জন্য কৃষ্ণ ভজন কোন জাতিকুলাদের বিচার নাই, সবাই করতে পারে। স্বয়ং জগন্নাথ তার অলৌকিক লীলা। একজন বৃদ্ধা মা, তিনি বহুদিন থেকে জগন্নাথের কাছে প্রার্থনা করে, হে জগন্নাথ, সবাই তো রথযাত্রায় যায়, কিন্তু আমার তো টাকা পয়সাও নাই, আমি তো বেশি চলতেও পারি না, কিন্তু ওই বুড়ি মায়ের বাড়ি থেকে পুরীধাম 100 কিলোমিটার, কিন্তু এই 100 কিলোমিটার পথ আমি কি করে হেঁটে যাব? কিন্তু মনে মনে তার প্রার্থনা যে না, আমার যদি প্রাণ যায় যাবে, এইবার আমি রথযাত্রায় জগন্নাথ দর্শন করতে যাব। এবার কি করলেন? তিনি জগন্নাথের নাম স্মরণ করে রাস্তা ধরলেন। এই হেঁটে হেঁটে এক জায়গায় বিশ্রাম করে, কারো বাড়িতে থাকে, এইরকম ভাবে 3 দিন চলে গেল।
কিন্তু রাস্তার ফুরাচ্ছে না। লোকদেরকে জিজ্ঞাসা করে যে দাদা এই পুরীধাম কত দূর? বলছে বুড়িমা এখন অনেক দূর। আপনি পায়ে হেঁটে যাবেন? বলছে জগন্নাথ যা করে করবে। এইরকম ভাবে দিন চলে গেল, রথযাত্রার সময় এসে গেল। তিনি বুড়িমা অর্ধেক রাস্তায় তার শরীরে জ্বর এসে গেল, অসুস্থ হয়ে গেল, আর চলতে পারে না। তারপরে দিনই রথযাত্রা জগন্নাথের। ওখান থেকে বুড়িমা জগন্নাথকে প্রার্থনা করছে, হে জগন্নাথ, আমার ভাগ্যে আর তোমাকে দর্শন করা হলো না। আমার শরীরে ব্যাধি যন্ত্রণা এসে গেল, আর কি করে চলবো, আমার ভাগ্যে আর হলো না। পরের দিন রথযাত্রায় পান্ডারা পূজারীরা রথ সাজিয়েছে, হাজার হাজার ভক্ত সবাই মিলে প্রস্তুত হয়েছে, রথে রশি টানছে, কিন্তু রথ এক চুলো যাচ্ছে না। এত হাজার হাজার ভক্ত টানছে কিন্তু রথ নড়ছে না। এবার পুরীধামের পূজারীরা মনে মনে তাদের ক্ষোভ হলো, হয়তো জগন্নাথের কাছে কোনো অপরাধ করেছি, এই জন্য জগন্নাথের রথ চলছে না। প্রতাপরুদ্র রাজা তিনি তো ঝাড়ু দেন, সামনে রথের দড়ির সামনে ঝাড়ু দেয়, তারপর জগন্নাথের রথ চলে যায়। প্রতাপরুদ্র রাজা এসে প্রার্থনা করছে, হে জগন্নাথ, আমরা তোমার কাছে কি অপরাধ করেছি, তোমার রথ চলছে না কেন? পান্ডারা পূজারীরা প্রার্থনা করছে, হে জগন্নাথ, তুমি বলে দাও আমরা কি অপরাধ করেছি, এই জন্য আজকে রথ চলছে না। দৈববাণী আকাশ থেকে বলছে, ওরে আমার প্রধান ভক্ত ওই রাস্তার মধ্যে পড়ে আছে, ওই ভক্ত যতক্ষণ এসে রথের রশি ধরবে না, আমার রথ আর চলবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার এই দৈববাণীর কথা শুনে পান্ডারা সবাই ছুটতে ছুটতে গেলেন, গিয়ে দেখে ওই বুড়িমা রাস্তার ধারে পড়ে আছে। ওই বুড়িমাকে পালকির মধ্যে সাজিয়ে কত আদরের শরীর সেখানে নিয়ে আসলেন। নিয়ে এসে যেই বুড়িমা এই রথের রশি ধরলেন, আর রথ এমনিতে হুর হুর করে চলতে লাগলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর তখন সকল পান্ডারা বুড়িমাকে প্রণাম করছে, মাগো তুমি কত ভাগ্য করেছো, আমরা সারা জীবন জগন্নাথের পূজা করিলাম, জগন্নাথ তো এইরকম কৃপা করেনি, আর তুমি কি এমন ভাগ্য করেছ, তোমার জন্য আজকে রথ আটকে গেল, রথ আচ্ছা চলছে না। এ হচ্ছে স্বয়ং জগন্নাথের অলৌকিক লীলা। আর ভোগের রান্না স্বয়ং লক্ষ্মী দেবী করে। অনেকে আবার বলে যে স্বয়ং লক্ষ্মী যদি রান্না করে, তাহলে এই যে ভান্ডির উপর ভাণ্ড, তার উপর ভাণ্ড, একটার পরে একটা, তারপরে একটা, এটা কি করে হয় সম্ভব? এটা বলা বাহুল্য, অসম্ভব। নিচেরটা আগে হবে না উপরেরটা আগে হবে, এরকম ভাবে হতে হতে নিচেরটা শেষে হবে। তাহলে এই যে রান্না প্রতিদিন ভোগ হয়, তাহলে প্রতিদিনে কমে 10,000 লোকের ভক্তের রান্না হয়। আচ্ছা 10,000 ভক্তের মধ্যে যদি 1 লক্ষ ভক্ত জমে যায়, আবার দ্বিতীয়বার রান্না উঠাবে না? ওই 10,000 ভক্তের রান্না 1 লাখ ভক্ত পাবে, আবার প্রসাদ কিছু থেকে যাবে। এটা হচ্ছে ধামের মহিমা। এই জন্য পুরী ধামে মহাপ্রভু প্রতিদিন এই জগন্নাথের আরতি দর্শন করতেন। গম্ভীরাত থেকে এসে প্রতিদিন সেই নিয়ত জগন্নাথের আরতি দর্শন করেছিলেন। আর জগন্নাথকে দেখে তিনি কেঁদেছিলেন। কেন? হে জগন্নাথ,
মহাপ্রভু যখন চোখে জল ধরছে, জগন্নাথ বলছে তুমি কেন কাঁদছো? বলে আমি এই জন্য কাঁদছি, তোমার হাত নেই, পা নেই, সব অসম্পূর্ণ। সবাই বলে ঠুটো জগন্নাথ, এটাই আমার দুঃখ। জগন্নাথ বলছে তুমি এটা চিন্তা করো না, আমার হাত পা সবই আছে, এটা আমার পূর্বের লীলা। এই জন্য যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তিনি তো জগন্নাথ, তিনি তো গৌর, তুমি তো কৃষ্ণ। কিন্তু আবার তিনি জগন্নাথের জন্য কাঁদছেন, কৃষ্ণের জন্য কাঁদছেন। কেন? আমাদের মতো এই যে ভজনহীন মানবের জন্য তিনি আজকে কাঁদছেন। আর হরিনাম যখন তিনি করেন সব সময় দুহাত তুলে করে নিতাই গৌর প্রেমানন্দে হরে। কিন্তু আমরা হাত তুলতে পারি না, আর মহাপ্রভু হাত তুলেই হরিনাম করে। তাহলে আমরা হাত কেন তুলি না? আমরা হলাম মায়ার দাস। যারা হাত তোলে না তারা মহামায়ার দাস, আর যারা সবসময় ভগবানের কাছে হাত তুলে প্রণাম করে ওরা মায়ার দাস না, ওরা ভগবানের দাস। নিতাই গৌরানন্দে হরি। যারা ভগবানের দাস তারা সব সময় হাত উঠায়, ভগবানকে দেখলেই হাত তুলে তবেই তো প্রণাম করে। কারণ আমরা ওই ভগবানের সামনে হাত তুলতে লজ্জা হয়। কেন লজ্জা হয়? আমি একজন নামি দামি, আমরা বড় লোক, মান সম্মান আছে, লোকলজ্জা আছে, কি করে হাত তুলবো? তাহলে নদিয়ার যিনি শ্রেষ্ঠ পণ্ডিত, ব্যাকরণ শাস্ত্রে বিশারদ, তার কি সম্মান কম ছিল? তিনি আজকে হাত তুলে থাকলেন কেন? এই জন্য কলির জীবের জন্য মহাপ্রভু দুই হাত তুলে ডাকছে, ওরে কলির জীব তোরা কোনো ভয় করো না, আমি কলিতে এসে গেছি, ধন্য কলি। কে যাবি ভাই, ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে আজ চৈতন্য অবতার। কলিযুগ ধন্য, এরকম ধন্য যুগ আর হয় না। একবার নাম নিলে যত পাপ ভরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। নিজেকে অপরাধী ভেবে আপনি অনেকেই ভেঙে পড়ে যে আমার ভাগ্যে আর ভগবানের সাধন ভজন আরাধনা করা হবে না। কেন? মানুষের কয়টা হাত? দুইটা, তিনটা হাত। মানুষের তিনটা হাত কি করে? যে হাতটা আছে ওটা দেখা যায় না, ওটাকে বলে অজুহাত। অজুহাত না? এই যে এখানে যদি কেউ আসতে চায়, যদি গিয়ে বলেন আমার হবে না, আজকে বাড়িতে খুব ব্যস্ত, ওই যে অজুহাত, ওই হাতটা মানুষ ব্যবহার করে সব সময়। চৈতন্য মহাপ্রভু বলেন এই অজুহাতকে বাদ দিয়ে তুমি সরাসরি আমার কাছে আসো, কৃপা পাবে। সকালবেলা সূর্যদেব উঠে আর সন্ধ্যাবেলা ডুবে যায়, এই 12 ঘন্টা টাইমের মধ্যে তুমি কি কর্ম করবে? ভালো করলে ভালোই পাবে, খারাপ করলে খারাপটাই হবে। তাহলে এই যে 12 ঘন্টা চিত্রগুপ্ত খাতা নিয়ে বসে থাকে, কেন বসে থাকে? এই জীবটা সারাদিন কি কর্ম করলো, ভালোই করল না খারাপই করলে সেটা লিপিবদ্ধ হয়ে যায়। আর যখন মানুষ ঘুমিয়ে যায় চিত্রগুপ্ত খাতা বন্ধ করে দেয়, ঘুমার পরে তার কিছু হয় না। হয় কি? যা কিছু ভালো মন্দ কর্ম করি চেতন থাকায় অবস্থায় করি, ঘুমিয়ে গেলে মানুষ অচেতন হয়ে যায়। আর চিত্রগুপ্ত খাতায় লেখে না। চিত্রগুপ্ত লিখেছে খাতায় ভুল হবে না, হাইকোর্টেতে শেষ বিচারে উকিল মেনে না। যেটা খাতায় লিখবে সেটা তোমার আর মুছবে না, ওই চিত্রগুপ্ত ঘুষও দেওয়া যাবে না। সূর্যদেব উদয় হয়, তার আলোতে আমরা কত কি করছি। সবাই কি ভালোই কর্ম করে? এই আলোতে কেউ অন্যায় কর্ম করছে, কেউ ভগবানের নাম করছে, কেউ জগন্নাথের সেবা করছে,
গুণকীর্তন করছে, তাহলে এই আলোতে যে যেমন কর্ম করবে সেই রকম ফল প্রাপ্তি হয়ে যাবে। কারণ এই জন্য মানব জীবনের যে ঠিক নাই, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা। তাহলে এই জীবনটা হচ্ছে একটা পত্রপাতে জল যেমন টলমল করে, জীবন তেমন একটা পদ্মপথের জল টলমল করছে, কখন যে পড়ে যাবে ওই পদ্মপাতা জানে না। তা আমাদের দেহটা হচ্ছে পদ্মপাতা, আর জলবিন্দু হচ্ছে আত্মা। ইনি কখন এখান থেকে বেরিয়ে যাবেন ওটা কেউ দেখতে পারবে না এবং আটকাতেও পারবে না। আর যে বাড়িতে আছি আমরা, এটা বাসা বাড়ি। বাসা বাড়ি মানে যেমন ভাড়ার বাড়িতে থাকলেও একটা সময় নির্দিষ্ট থাকে, 1 মাস পর বাড়িটা ছাড়বো। কিন্তু যে বাড়িতে আমরা আছি এই বাড়িটা কোন দিন ছাড়বো এটার কোনো নির্দিষ্ট সময় নেই। আজকে যদি বলে আজকেই তোমাকে যেতে হবে, অনেকে হচ্ছে না, বলছে কি হয় মারা গেল, হার্ট অ্যাটাক হয়েছে, ওটা কেউ রক্ষা করতে পারবে? তাহলে মানব জীবনের সময়ের ঠিক নাই। অসিরাতে ভজ ভাই চৈতন্য নিতাই, কখন যে তোমার এই প্রাণ জ্বলে যাবে, এই বাড়ি থেকে যে কোন দিন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে ওটার কোনো দিন নাই, ওটার কোনো তারিখ নাই, ওটার কোনো নির্দিষ্ট সময় নেই। আছে যে আমি এই দিনে বাড়িটা ছাড়ছি। এই জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো, তৈরি হয়ে থাকো। তৈরি হয়ে থাকলে যেদিন সমন আসবে সেদিন গমন করে নিয়ে যাবে। তাহলে আর যদি মরার জন্য প্রস্তুত না হই তাহলে কিন্তু আমাদের ওই দিনটা সংকটের দিন হয়ে যাবে। মৃত্যুর সময় আমাদের সংকটের দিন, ওই সময় কেউ আমার কাছে আসে না। ওই সময় আমাদের ভগবানকে স্মরণ করার চেষ্টা করতে হবে। জং জং বেপি তেজং তো ভাবে তো কলে বরম, এই কলের বরটা যে যে ভাবনা নিয়ে ত্যাগ করব পরবর্তীকালে সেই দেহ প্রাপ্ত হবে। এই মানব জন্ম এই জন্য দুর্লভ। আমরা যা কিছু পেয়েছি এই ধরাধামে, আমরা কি পাই নাই? এই ধরাধামে এসে যখন আমরা এসেছিলাম কোনো কিছু নিয়ে এসেছি কি? এই বস্ত্র নিয়ে এসেছি? আমার বস্ত্র গায়ে ছিল না। তাহলে মাঝখানে আমরা এই যে লজ্জা নিবারণ করার জন্য বসন পড়ছি। আসার সময় কিছু নিয়ে আসে নাই, গায়ে কিছু ছিল না। আবার যখন চলে যাব এই কাপড় সব খুলে নিয়ে তোমাকে যেভাবে এসেছিলে ওইভাবে সীতায় তুলে দিয়ে ছাই করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। তাহলে সব খুলে নেবে, দেহের যত বসন আছে সব খুলে নেবে। কিন্তু এই তুলসীর হার যদি গলায় থাকে মালা, এটা কিন্তু খুলবে না, এটা তোমার সঙ্গে চলে যাবে। তাহলে এই যে তুলসীর মালা, এটা যদি গলায় থাকে ওই তাকে জমালয় যেতে হবে না। তাদের যমরাজ তার কিঙ্করকে বলে দিয়েছে, ওরে যাদের গলায় দেখবি তুলসীর মালা, যে দেখবি প্রতিদিন তুলসীতে জলদান করে, ভগবানকে প্রণাম করে, তোরা ওখানে যাস না। কেননা ওরা আমার জমালয়ের যাত্রী নয়, ওরা হচ্ছে গোলক বৈকুণ্ঠের যাত্রী। ওদের কাছে কখনোই যাবে না। আর যারা গলায় মালা পরবে না, দিনের রাত 24 ঘন্টা সংসার করবে, ওই তাদেরকে ধরে নিয়ে এসে জমালয়ে নিয়ে আসবে। তাহলে যারা ভগবানের নাম করবে, তুলসীর হার গলায় পড়বে, তারা জমালয়ে যায় না। কোথায় যায়? বৈকুণ্ঠ ধাম, ভগবানের ধামে চলে যায়। তাহলে এই ভগবানের ধামে যখন চলে যাবে
তাকে কষ্ট করতে হবে না। এক কুমোর আর তার স্ত্রী দুজনে ঝগড়া করছে। তার স্ত্রী কিন্তু সাধু গুরু বৈষ্ণবকে ভালো পায় না, আর কুমোর কিন্তু আরাধনা করে ভগবানের। এখন কোদাল নিয়ে মাটি কাটতে যাচ্ছে, তার স্ত্রী বলছে, ওগো আচ্ছা তুমি দিন রাত হরি হরি করো, কর্ম না করলে কি হরি তোমাকে খাওয়াবে? তখন তার স্বামী বলছে, দেখো ভগবান ছাড়া এই পৃথিবীতে চরাচর জগতে ভগবানের ইচ্ছা, ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তা বলে তাই যদি হয়, যারা ভগবানের ভজন সাধন করে, নাম করে, তারাও মরে, আর যারা করে না তারাও মরে, তাহলে ভগবানের নাম করে লাভ কি? তখন সেই কুমোর বলেছিল, দেখো তুমি কি বিড়াল দেখেছো? বিড়াল? হ্যাঁ দেখেছি তো। ইঁদুর দেখেছো? ইঁদুর? ইঁদুরও দেখেছি। তা বিড়াল যখন ইঁদুর ছানাকে ধরে, তাহলে ইঁদুরের কি দশা হয়? বিড়াল যদি ইঁদুরকে ধরে, তাহলে ইঁদুর কি ইঁদুরের আর বাঁচতে পারবে? তাকে জমালায় যেতে হবে। আর ওই বিড়াল যখন নিজের বাচ্চাকে ধরে, নিজের বাচ্চাকে যখন মুখে ধরে, তখন বিড়ালের বাচ্চার আনন্দ হয় না। বিড়াল দেখবেন এক জায়গায় রাখে না বাচ্চাকে, এর বাড়ি থেকে ওর বাড়ি, ওর বাড়ি থেকে ওর ভাবে ঘোরাঘুরি করে না? তাহলে নিজের বাচ্চাকে যখন ধরে, তখন বিড়ালের বাচ্চার আনন্দ হয়, মা আমাকে এক বাড়ির থেকে আরেক বাড়িতে নিয়ে যাচ্ছে। আর ওই বিড়াল যখন ইঁদুর ছানাকে ধরে, ইঁদুরে কি আনন্দ হয়? কাঁপতে কাঁপতে জমালয়ে চলে যায়। তা যারা হরি নাম করে তারাও মরে, যারা হরি নাম করে না তারাও মরে। মরার মধ্যে পার্থক্য আছে। যারা হরি নাম করে না তারা হচ্ছে ইঁদুর ছানা, ওই বিড়ালের মুখে কাঁপতে কাঁপতে জমালয়ে চলে যাবে। আর যারা হরি নাম করে তারা হচ্ছে বিড়াল ছানা, ওই বিড়ালের মুখে আনন্দ করতে করতে বৈকুণ্ঠে চলে যাবে। নিতাই গরুর আনন্দে হরি হরি বল। তাহলে এই যে নামের মহিমা, বেদে দিতে না রে সেবা, এই বেদের মধ্যে এই কলিতে নাম রূপে কৃষ্ণ অবতার, নামের মধ্যে ভগবান যুক্ত হয়ে আছে। তাহলে আমরা প্রত্যেকের সাংসারিক জীব, আর সংসার ধর্মটাকে চৈতন্য মহাপ্রভু স্বীকৃতি দিয়েছেন, এটা হচ্ছে বড় ধর্ম। কেন? এই সংসারে যারা বসবাস করে তাদের কত রকম টেনশন করতে হয়। সংসারের চাল থেকে শুরু করে চাল ডাল যা কিছু খাবার বস্তু, তাহলে এই সংসারের মধ্যে অনেক টেনশন ভোগ করেও যদি সে আমাকে ডাকতে পারে তবে মুক্ত হবে। একদিন নিত্যানন্দ ভগবানকে বলেছিলেন, হে প্রভু, এই জগতে দেখছি আমার মতো ভক্ত নেই, কেননা আমি তো দিন রাত 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করি, এই জগতের মানুষ তো তোমাকে এত ডাকে না। তাই যে ভক্তের অনেক সময় অহংকার হয়ে যায়। তখন নারদকে বলছে, প্রভু, নারদ ভগবানকে বলছে, আমার মতো ভক্ত আর এই জগতে নেই। তখন ভগবান বলছে, নারদ, তোর চেয়েও ভক্ত আছে বড়। কোথায়? সেটা হচ্ছে মর্ত্যধামে। কারা? যারা সংসারিক, যারা গৃহস্থ, তারাই বড়। কি করে বড় হয়? আরে ওরা তো সারাদিনে 24 ঘন্টা সংসার করতে করতে তোমার কথা স্মরণেই রাখে না, আর বড় হলো কি করে? তখন নারদকে বলছে, ওরাই বড়। তাহলে প্রমাণ করে দাও।
কি করে বড় হয় বললে হবে না, আমাকে প্রমাণ দেখাইতে হবে। ঠিক আছে, যাও প্রমাণ করো গিয়ে। এই যে নারদ, তার আগে আমি তোমাকে একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? আচ্ছা, তোমাকে আমি এক বাটি তেল দিলাম, এই তেলের বাটিটা হাতে নিয়ে 50 হাত যাবে আর 50 হাত ঘুরে আসবে, তেল যেন এক ফোঁটাও পড়ে না। নারদ বলছে কোনো ব্যাপার না। এবার এক বাটি তেল সম্পূর্ণ ভর্তি করে দিলেন, আর ওই তেলটা নারদ হাতে নিয়ে 50 হাত গেলেন আর 50 হাত ঘুরে আসলেন, তেল কিন্তু এক ফোঁটাও পড়লো না। আর লক্ষ্যটা কোথায় ছিল? তেলের মধ্যে, তার অন্য পাকের লক্ষ্য ছিল না। এবার যেই নারদ ফিরে আসলেন, ভগবান প্রশ্ন করলেন, নারদ তেল পড়েনি তো? বলছেন না, পড়েনি তো। আচ্ছা, তুমি আমার নাম কয়বার নিয়েছো? প্রভু, ওই তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা খেয়ালই ছিল না। ও, আমার কথা খেয়াল ছিল না। তাহলে তুমি সামান্য একটু তেল হাতে নিয়ে একটু গেলি আর আসলে, তাতে আমার কথা ভুলে গেছো। আর ওরা সংসারে থেকে তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, সন্তানের কথা ভাবে, সংসারের কথা ভাবে, এত কিছু ভাবনা চিন্তা শেষ করে তবে তো আমায় ডাকে। তাহলে কারা বড় হলো? তাহলে ওদের উপরেই আর কেউ বড় হবে না। এই জন্য সংসার ধর্মটাকে বড় বলে মনে করেছে। তাহলে সংসারটা কিভাবে করতে হবে? পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এরাও কিন্তু সংসারী। তাহলে ওরা সংসারটা কিভাবে করেছিল? কৃষ্ণের সংসার করেছিলেন। কৃষ্ণের সংসার কিভাবে? আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার পিতা মাতা বন্ধু সুত ভাই। তুমি আমার পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, সবই তুমি। ধনজন গৃহদার তোমারও বলিয়া, রক্ষা করি কেবল মাত্র সেবক হইয়া। হে প্রভু, এই যে ধন জন টাকা পয়সা যা কিছু আছে সব তোমার, আমি রক্ষা করছি তোমার সেবক রূপে। তাহলে ওটা কি হবে? ওটা হবে কৃষ্ণের সংসার। আর যদি আমি বলি যে না, আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম, চাকরি পেয়েছি, সংসার আমার, ভগবান বলবেন যারা আমার বলে তাদেরকে আমি দায়িত্ব ছেড়ে দেই। এই আমার কথাটার মধ্যে অহংকার যুক্ত আছে। যারা আমার বলছে, তাহলে ওই সংসার হবে অনিত্য সংসার। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল আমার ঘটিল জঞ্জাল। কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি মোর বৃথা দিন যায়। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, কুকুর শৃগাল সব বিহারও করিবে। একটা দেহ, মরা দেহ যদি জঙ্গলে ফেলে দেন, কারা খাবে? ওই কুকুর শৃগালে তোমার দেহটাকে আস্বাদন করবে। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, সখা, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমার অনেক জীব হত্যা করেছি, আমার অনেক পাপ হয়েছে, তা আমি একটু গঙ্গায় স্নান করে ডুব দিয়ে পাপ মুক্ত হয়ে যাই। ভগবান বলছে, আরে যাও, তুমি গঙ্গায় গিয়ে ডুব দিয়ে পাপ মুক্তি হতে চাও তো হও, ভালো কথা। এবার অর্জুন গিয়ে গঙ্গায় ডুব দিয়ে আসলেন। আর ভগবানের অলৌকিক লীলা, যিনি স্বয়ং ভগবান কাছে আসা, গঙ্গা যমুনা সরস্বতী যার চরণ কমল থেকে উৎপত্তি, ওই তাকে বাদ দিয়ে তিনি গঙ্গায় ডুব দিতে গিয়েছেন। ভগবান এবার মনে মনে চিন্তা করলেন, অর্জুন, এবার তোমাকে আমি দেখাবো। এবার ওই গঙ্গায় স্নান করে যেই উঠেছে, কিছুক্ষণের মধ্যে একটা মরা
নিয়ে আসতে শ্মশানে পুড়ে ছাই করবে। এবার মরাটাকে নিয়ে এসে রাখলেন, খড়ি টড়ি সব নিয়ে এসেছে। আচ্ছা, খড়ি আনলে কি হবে? আগুন লাগবে না? আগুনের প্রয়োজন আছে, নাহলে তো পোড়ানো যাবে না। এখন কেউই আগুন নিয়ে আসেনি। এবার ওই দেহটাকে রেখে আগুন খুঁজতে গেল। কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথিতে বসে আছে, ওই তার কাছে গেল, কিন্তু তার কাছে আগুন পেল না। এদিকে জঙ্গলে দুইটা শৃগাল, ওরা ভাবছে আরে দেহটা রেখে কেউই নাই এখানে। ওরা তো দুই ভাই, ওই দুই ভাই ওখান থেকে চলে গেছে, আগুন খুঁজতে গেছে। বলছি এই সুযোগে ওই দেহটাকে কিছু খেয়ে আসে, ওটা তো আমার খাবার বস্তু। ওই শৃগালটা আসে ওই দেহটার চতুর্দিকে ঘুরছে আর একটু করে শুনতেছে, কিন্তু খাবার কোনো জায়গা পেল না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেলেন। এবার দ্বিতীয় শৃগালটি আসবে, বলছে ভাই তুই যে ওখানে গেলি কিরকম খালি? বলছে আর বলিস না, ওখানে খাবার কোনো জায়গা নেই। কেন? বলে কোথায় খাবো? পায়েও খাইতে পারি না, মুখেও খাইতে পারি না, হাতেও খাইতে পারি না। তখন প্রশ্ন করছো, আচ্ছা তুমি কেন খেলে না? বলে কেন খেলাম না? ওই যে মানুষটা মরে গেছে, ওই জীবনে কোনোদিন ধর্ম করেনি, এই হাত দিয়ে কোনোদিন ভগবানের সেবাও করেনি, এই পা দিয়ে কোনোদিন ভগবানের কোন স্থানও যায়নি, এই নয়ন দিয়ে কোনোদিন শ্রী গোবিন্দ দর্শন করেনি, এই বদন দিয়ে কোনোদিন মুখে হরিকথা বলেনি, কান দিয়ে শ্রবণ করেনি, সব অশুদ্ধ হয়ে আছে। তাহলে ওই অপবিত্র জায়গাগুলিতে ওগুলি তো আমরা খাইলে আবার পাপ যুক্ত হয়ে যাবে। তাহলে পশু হয়ে তিনি বলছেন দেহটা সম্পূর্ণ অপবিত্র হয়ে আছে, ওই দেহটা খেলে আমরাও অপরাধী হয়ে যাব। তা আমাদের সেটাই শিক্ষা দিচ্ছে, এই দেহটা পবিত্র হবে কিসে? ভগবান আমাদের মানুষের জন্য পত্রং ফুলং তৈলং অনেক কিছু বস্তু তৈরি করেছে, পাতা ফল অনেক রকম বস্তু মানুষের জন্য তৈরি করেছে। তাহলে আমরা ওগুলি বাদ দিয়ে যেগুলি আমাদের চলে না সেগুলি খাচ্ছি, তাই না? তাহলে এই দেহটা আমাদের অপবিত্র হয়ে যাবে। আর যতক্ষণ দেহ শুদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত নামের প্রতি রুচি আসবে না। তাহলে আগে আহার আমাদের শুদ্ধি করতে হবে। এই যে জিহ্বা আমাদের সবসময় কুরুচি, এই জিহ্বার মধ্যে রুচি থাকে, একটা হচ্ছে সুরুচি আর একটা হচ্ছে কুরুচি। তাহলে এই কুরুচিকে ত্যাগ করতে গেলে সুরুচির দিকে আনতে হবে। সুরুচি কি? প্রতিদিন প্রসাদ পাও, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, প্রসাদ খেতে খেতে তোমার বাকি যে অপ্রসাদ ওই রুচিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অনেকে দেখবেন না ওই সাধু সঙ্গ করতে করতে তিনিও সাধু হয়ে যান। কেন? এই সাধু সঙ্গের মহিমা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যখন তার শরীরে প্রবেশ করবে তার কুরুচি নষ্ট হয়ে প্রসাদের প্রতি রুচি আসবে, আর প্রসাদের প্রতি যখন রুচি আসবে তখনই সে সাধু হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই যে আমাদের অনেকে দেখবেন যে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে যারা জীবনে কোনোদিন মালা দেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে তার কৃপায় আজকে তারা মালা দিয়েছে। যাদের কপালটা শ্মশান ছিল, এই কপালের মধ্যে যদি তিলক না থাকে ওটা শ্মশান বলে। এই কপালের মধ্যে তিনজন আছে, ব্রহ্মা
বিষ্ণু, মহেশ্বর। তাহলে কপালের মধ্যে তিনজন আছে, এই জন্য আমাদের তিলকটা কি ফাঁকা হয় না? এটা হচ্ছে মন্দির, বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরে কোনো চিহ্ন দেওয়া যাবে না। এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বিষ্ণু হচ্ছে স্বয়ং ভগবান। এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে তারা তিলক ধারণ করছে। যারা জীবন অখাদ্য কুখাদ্য খেত, তারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তারা সেগুলিকে বাদ দিয়ে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছে। সব হচ্ছে বৈষ্ণবের কৃপা। বৈষ্ণবের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ কৃপা দূরে রহুক, সংসার না যায় ক্ষয়। সংসারটা কার? এই সংসারটা কে তৈরি করেছে? এই সংসার কেউ তৈরি করতে পারেনি। সংসার তৈরি করেছে স্বয়ং ভগবান। আমরা সংসারে কেবল এসেছি। তাহলে সংসারে এসেছি, সংসারটা আগে তৈরি করা ছিল, তাই না? আমি মাতৃগর্ভের থেকে যখন আসি তখন কি সংসার তৈরি করেছি? কারণ ওটা সংসারটা বাবা তৈরি করেছে। বাবার সংসার পেলাম না। এবার আরেক যখন আছে, উনি তৈরি করেছে, তার বাবার সংসারটা তৈরি করে ধরে আছে। তা সংসার আগের থেকে ওই চলে আসতে, সংসার কেউ নষ্ট করতে পারবে না। কেউ নষ্ট করে যে আমি যতদিন বাঁচে আছি সব সংসার শেষ করে চলে যাবো, ওটা করে কেউ না। তার ছেলের জন্য করে। আরে আমি আর কয়দিন থাকবো, আমি তো চলে যাব, আমার ছেলেটা আছে, ছেলেটাই দেখাশোনা করবে। এ চলে গেল, তার ছেলে করছে। এবার তার ছেলে এখন চিন্তা করছে, আরে আমি কয়দিন থাকবো, আমার ছেলেটা আছে। তাহলে এইভাবে পূর্বাপুরুষ থেকে সংসার চলে যাচ্ছে। সংসার কোনোদিন নষ্ট হয় না। সংসার তৈরি করেছে স্বয়ং ভগবান। এটা কেউ ভাঙতেও পারবে না, নিয়ে যেতে পারবে না। সংসার তৈরি করেছে ভগবান, আগে ছিল, এখনো আছে, পরেও থাকবে। কিন্তু আমরা এই জগতে থাকবো না। এই দেহ, নশ্বর দেহ একদিন শ্মশানে পুড়ে ছাই করে দেবে। তাহলে এই যে আত্মারূপে তিনি আমাদের অবস্থান করছেন দেহের মধ্যে। আমরা এই যে কিছুক্ষণ পর গিরিধারীর ভোগ হবে, আমরা প্রসাদ পাবো না? পাবো তো? আচ্ছা, এটা আমি খেলাম মানে আমার শরীরে কাজ হলো, কিন্তু আত্মারূপী যে জীবাত্মা, উনি কি তোমার এই সবজি ডাল ভাত এগুলি খায়? অন্য না, কোনোদিনও ভক্ষণ করে না। দেহ আছে বলে খাচ্ছে। এই দেহ যখন চলে যায়, আমরা যখন শ্রাদ্ধ করি, যখন পিণ্ড দেওয়ানো হয়, আচ্ছা ওগুলি কি খায়? যেই রকমে দাও সেই রকমই থেকে যায়। তাহলে আত্মা এই জগতের কোন বস্তু গ্রহণ করে না। তিনি শুধু গ্রহণ করেন এই হরি কথা, কৃষ্ণ কথা বিন এই জগতের কোন বস্তু তিনি খান না। নিতাই গৌরানন্দে হরি হরি বল। এই যে কিছুক্ষণ ধরে হরি কথা শ্রবণ করছেন, এটাই হচ্ছে আত্মার খাদ্য। অনেকে দেখবেন আমরা যখন কারো বাড়িতে যাই, কি বলে যে প্রভু আমাদের বাড়িতে আসলে না, আমরা তো খাওয়াইতেও পারি না, তা কিছু একটা খান না। আমরা কি বলি, আরে এই তো কথা বলা বলি হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, এটাই খাবার। আবার কি এই দেহের জন্য তো সারা জীবনই খেয়ে গেলাম। এই জন্য বলছে ভোগে রোগ আছে, যোগে ত্যাগে যোগ আছে। আপনি যত ভোগ করবেন ওই ভোগের মধ্যে রোগ যুক্ত করা আছে, আর ত্যাগে কিন্তু যোগ আছে। কি যোগ? তোমার যদি পরিবারে কোনো আত্মীয় থাকে, সাধুগুরু বৈষ্ণব থাকে, আত্মীয় অনেকে থাকে না, যে আমরা তো সাধু নই, আমার একটা ভগ্নিপদ সাধু,
ও গৌরিয়া মঠের সাধু, ও যার তার বাড়িতে খায় না। ওই যে তোমরা যোগ করে রাখেছেন না, তোমার আত্মীয় হয়, ও একদিন বলবে, এই তুই তো সারা জীবনে সবকিছু খাস, তাই একদিন বাড়িতে তোর বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন কর। তখন কি বলবে, তুই যখন আসতে চাস তা সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে আয় আমার বাড়িতে। তাহলে এই যে যোগ আছে বলে ওই সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে তোর বাড়িতে এসে ভগবানকে ভোগ লাগাচ্ছে। আর সেদিন কি বলবে, এগুলি দিন তো তুই অনেক কিছু খাস, আজকে কিন্তু কোনো কিছু খাওয়া যাবে না, আজকে তোমাকে প্রসাদ খেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য সাধুর সঙ্গে যোগ আছে বলে তার বাড়িতে আজকে গিরিধারী জগন্নাথ এসে ভোগ প্রসাদ গ্রহণ করলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এই জন্য আমাদের এই সাংসারিক ধর্মের মধ্যে দান করা, দান করলে দানে পুণ্য আসে আর সেবায় স্বীকৃতি আসে। আপনি যত দান করবেন ওই তাতে কিন্তু পুণ্য যোগ হয়। আর যদি সেবা করেন, ভগবানের সেবা করেন, গিরিধারীর সেবা করেন, তুলসী সেবা করেন, ওটাতে স্বীকৃতি অর্জন হয়। তো এই দুইটা বস্তু নষ্ট হয় না, সব তোমার নষ্ট হয়ে যাবে, স্বীকৃতি আর এই যে আমাদের দানে পুণ্য নষ্ট হয়ে যায়, পুণ্য কর্ম ফলে নষ্ট হয়ে যায়, স্বীকৃতি কখনো নষ্ট হয় না। এই স্বীকৃতি কেউ নিতে পারে না। যেটা ভগবানের সেবা করবেন এই স্বীকৃতিটা তোমার থেকেই যাবে। আর যদি ভগবানের নামে কিছু দান করেন ওটাও কিন্তু পুণ্য আছে। এর আগে 25-30 বছর আগে আমাদের গ্রামে ভিখারি ছিল না, অনেক ভিখারি আসে ভিক্ষা করতে, ভিক্ষা দিয়ে শেষ করা যায় না। কিন্তু এখন কি আছে, এখন কিন্তু ভিখারি খুঁজিও পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এখন দেখবেন কম বেশি বাড়ির গেটগুলি গ্রিল দিয়ে গেট লাগা। ভিখারি যদি আসে ওই গেট বন্ধ, এদিক সেদিক ঘোরাঘুরি করে, কারোই খোঁজ পায় না। ভিখারি এখন মনে মনে বলে, এই যেই বাড়ি যাই সেই বাড়িতে গেট লাগা, তাহলে সারাদিন ঘুরে যদি একবারও ঢুকতে না পারি, তা আর আমার ভিক্ষা করে খাবার চাইতে ওই লেবারি করে খাবো, ওইটাই ভালো। ওই জন্য আস্তে আস্তে ভিখারি আর নেই। তাহলে ভিখারিকে ভিক্ষা দিলে আমাদের কি হয়? ভিখারিকে ভিক্ষা দেবেন, সাধুগুরু বৈষ্ণবকে যদি ভিক্ষা দেন ওটাতে পুণ্য আসবে। এক মুষ্টি যদি ভিক্ষা দেন, ও কিন্তু নিয়ে অন্য কাজে লাগাবে না, ভগবানের সেবায় লাগাবে। ওই এক মুষ্টি নিয়ে গিয়ে রান্না করে ভগবানকে দিয়ে তুলসী জড়িয়ে দিয়ে ভগবানের গিরিধারীর কাছে প্রার্থনা করবে, হে গিরিধারী, এই যে আমি যে ভোগ লাগালাম এটা কিন্তু আমার নয়, যিনি দিয়েছেন তুমি তাকে কৃপা করো, মৃত্যুর সময় যেন তোমাকে স্মরণ করতে করতে দাম ত্যাগ করতে পারে। নিতাই গৌর আনন্দে হরি হরি। তাহলে এটাই সাধুগুরু বৈষ্ণবকে ভিক্ষা দিলে এটা কোনোদিন নষ্ট হবে না। এইরকম একজন জমিদার ছিলেন। এই জমিদার কি করেছিলেন, তার স্ত্রীকে বলেছিলেন যে আমার বাড়িতে যদি কোনো ভিখারি আসে, আমার বাড়িতে ভিক্ষা হবে না, আর যদিও দেখি শুনছি যে ভিক্ষা দিয়েছ তোমার খাওয়া বন্ধ করে দেব। এই ভয়ে তার স্ত্রী আর ভিক্ষা দেয় না। ওই সাধুরা আসে, ঘুরে যায়। এরকম অনেক জায়গায় দেখবেন বাড়ি ঘর ধন সম্পত্তি সব আছে, সব ছেড়ে দিয়ে মন্দিরে আশ্রয় নিয়েছে। যেমন আমাদের কৃষ্ণ মহারাজ মন্দিরে আছে, কিন্তু বাড়ি ঘরের ধার ধারে না।
তিনি ভগবানের সেবা নিয়েই যুক্ত আছে। তা এইরকম একজন সাধু, তার 3 ছেলে, ওই ছেলেকে ধন সম্পদ দিয়ে বলছে, বাবা আমি তোর ওই সংসার চাই না, আমি কৃষ্ণের সংসার করব, মন্দিরে গিয়ে থাকবো, 2-4 বাড়ি ভিক্ষা করব, যা মেলে সেটাই ভগবান গিরিধারীকে ভোগ দিয়ে প্রসাদ পাবো। তখন ওই সাধু শুনেছে যে ওই জমিদার কোনোদিন কাউকে ভিক্ষা দেয়নি। এবার ওই সাধু মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমি একটু যাই তো, সবাই বলে নাকি ওই জমিদার ভিক্ষা দেয় না, তা আমাকে যদি ভিক্ষা নাও দাও তা তো দুঃখ নাই, বাড়িতে একটু হরিনাম দেব, বাড়িটার মঙ্গল হবে। ওই সাধু কি করেছেন, ওই দরজার সামনে গিয়ে বলছে, হরিবল হরিবল, রাধে রাধে, মা বাড়িতে আছেন? এবার গিন্নি বেরিয়ে পড়েছে, বলছে, ও সাধু বাবা, আপনার বাড়ি কোন জায়গায়? আমি তো চিনি না। বলে, মা আমার বাড়ি অনেক দূর, চিনবেন না, এক মুষ্টি ভিক্ষা দাও। ও আপনি জানেন না এই জন্য ঢুকে পড়েছেন, আমরা কিন্তু ভিক্ষা দেই না। তা যাক, ভুল করে যখন ঢুকে পড়েছেন আর কোনোদিনও আইসেন না। তখন ভিখারি ওই সাধু কি করলেন, হরিবল হরিবল, তাহলে যাই মা, ভিক্ষা যখন নাই তাহলে যাই। হরিনাম দিলেন, ভিক্ষা পাইলেন না। এবার ওই সাধু করেছেন কি, পরের দিন আবার ভিক্ষা করতে করতে ওই বাড়ি ঢুকে পড়েছে। হরিবল হরিবল, আজকে আসলাম মা, যদি কৃপা করে এক মুষ্টি দেন। এবার গিন্নি বলে, আরে সর্বনাশ, কালকে না আপনাকে বললাম আমরা ভিক্ষা দেই না, আজকে আবার এই বাড়ি ঢুকছে। বলছে, হরিবল হরিবল, তাহলে যাই মা। হরিনাম 2 দিন দিলেন, ভিক্ষা পাইলেন না। এবার 3 দিনের মাথায় আবার ভিক্ষা করতে করতে ওই বাড়িতে ঢুকে পড়েছে। হরিবল হরিবল, আজকে আসলাম মাও, যদি এক মুষ্টি দয়া করে ভিক্ষা দেন। গিন্নির কি মেজাজ ঠিক থাকে? গিন্নি মুখে যা আসে গালি দেওয়া শুরু করলো। তোমার মান সম্মান নাই, লাজ লজ্জা নাই, এই বাড়িটা ছাড়েন না, এত কিছু বলার পরে আপনি আসেন। এবার ওই সাধু, এই জন্য সাধুর স্বভাব তারিতে পামর, নিজ কার্য নাহি মাগে যাই বড় ঘর। এত কিছু বলার পরেও তিনি মনে কিছু করছেন না, তবুও বলছে, হরিবল হরিবল, তাহলে যাই মাও। এবার আশেপাশে কিছু সাধু আলোচনা করে, আচ্ছা ওই সাধু প্রতিদিনই যায়, কি পায়? আমরা তো কেউই যাই না, একটু জিজ্ঞাসা করো তো। এখন গিয়ে জিজ্ঞাসা করছে, জয়নি তাই, আচ্ছা ওই বাড়িটা আমরা কেউই যাই না, আচ্ছা তুমি প্রতিদিন যাচ্ছ, কি পাচ্ছ? বলছে, 2 দিন কিছু পাই নাই, 3 দিনে একটু পাচ্ছি। কি পাচ্ছি? গালি দিয়েছে, মুখে যা আইসে ও গালি দিয়েছে। তা আবার যাবেন? বলে, আর একটা দিন যাব। ও আবার আর একটা দিন যাবেন? আচ্ছা যান। এবার 4 দিনের মাথায় ওই ভিক্ষে করতে করতে আবার ঢুকে পেয়েছে। হরিবল হরিবল, আজকে আসলাম মাও, যদি এক মুষ্টি ভিক্ষা দেন। এখন ওই গিন্নি বলছে, আরে সর্বনাশ, এ সাধু কথাই বুঝে না, আর বাড়িটাও ছাড়ে না, ভিক্ষা ছাড়া যখন বাড়িটা ছাড়বে না। আচ্ছা দাঁড়ান, ওই যে লাকড়ি দিয়ে রান্না করলে ছাই জমে না, ওই ছাই 1 কুলা নিয়ে এসে বলছে, নাও নাও, ভিক্ষা ছাড়া যখন বাড়িটা ছাড়বেন না, নাও। ওই সময় সাধু ঝুলি বাড়িয়ে দিলেন, দেও মা দেও, যা দিবেন হাতে তাই যাবে তোমার সাথে, নিতাই গৌরানন্দে হরি হরি বল। ছাই নিলেন, নিয়ে পোটলাটা একটু বড় হয়ে গেল। আশেপাশে কতগুলি সাধু জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, আজকে তো আপনি ভিক্ষা পেয়েছেন ওই বাড়িতে, অনেক ভিক্ষা পেয়েছেন? বলছে, পেয়েছি, দিয়েছে। আচ্ছা দেখি তো কি ভিক্ষা? ওটা দেখার দরকার নেই, কি দিয়েছে দিয়েছে। এবার জোর করে পোটলাটা খুলে দেখে ছাই। সর্বনাশ, আপনাকে ছাই দিয়েছে, আপনি ছাই নিয়েছেন?
বলছে ওই যে দেওয়ার অভ্যাস নাই না, ওই যে অভ্যাসটা একটু আসুক। একদিন ছাই দিছে, ওই ছাই দিতে দিতে একদিন চাল দিবে, আর চাল দিতে দিতে একদিন একটা ভক্তিও দিবে, ওটা অভ্যাস হবে, এই জন্য নিলাম। প্রকৃতি বৈষ্ণবকে ভিক্ষা দিলে কি হয়? ওই বৈষ্ণবকে ছাই ভিক্ষা দিয়েছে, ওই সাধু কি করেছে? ওই ছাই নিয়ে গিয়ে ফেলিয়ে দেয়নি। যে মন্দিরে পূজা করে ওই মন্দিরের কোনায় রেখে দিয়েছে। প্রতিদিন বাসন মাজতে, ঠাকুরের বাসন মাজতে ছাই লাগে, ওই প্রতিদিন ওই ছাই দিয়ে বাসন মাজে, আর প্রতিদিন ঠাকুরের কাছে প্রার্থনা করে, হে ঠাকুর, যার বাড়ির ছাইয়ের এত গুণ, ময়লা বাসন পরিষ্কার হয়, তুমি কৃপা করে ওই বাড়ির মানুষের মনগুলি তুমি পরিষ্কার করে দাও দয়াময়। প্রতিদিন সে ওই ছাই দিয়ে বাসন মাজে, আর ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করে, তুমি কৃপা করে এই বাড়ির মানুষের মনগুলি পরিষ্কার করে দাও দয়াময়। ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। একদিন ওই বাড়ির মালিক জমিদার হঠাৎ বিছানা থেকে উঠে কাঁদছে। তার স্ত্রী বললেন, স্বামী, তুমি আজকে কাঁদছো কেন? তোমার কিসের অভাব? তোমার টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু আছে, এত কিছু থাকতে তুমি কেন কাঁদছো? ওই জমিদার কাঁদতে কাঁদতে বলছে, ওরে, আজকে যাদের জন্য এত কিছু করে গেলাম, যাদের জন্য কোন সাধুগুরু বৈষ্ণবকে ভিক্ষা দিলাম না, কোন বৈষ্ণবকে চাঁদা দিলাম না, আজকে আমার ছেলে এমন কটু কথা বলল, আমার অন্তরটা ভেঙে গেল রে। আমি আজকে বুঝতে পারছি, যাদের জন্য আমি এত কিছু করছি, আমাকে গালাগালি করলো, আমার অন্তরটা ভেঙে গেল রে। ছুটতে ছুটতে ঠাকুর ঘরে মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করে নয়ন জলে কাঁদছে, হে প্রভু, আমি বড় অপরাধী, দেহ লইয়া বলো আমি কোথায় যাই।